Welcome to Calcutta Institute of Technology. We congratulate all the young engineering aspirants. তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক হোল্ড করেছো তাদের সবাইকে কলেজের তরফ থেকে কনগ্রাচুলেশনস। তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের নোটিফিকেশন আপলোড করেছে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো যারা বুঝতে পারছো না যে কি করবে। এই ভিডিওতে আমরা তোমাদের স্টেপ বাই স্টেপ কি কাজ হওয়া উচিত সেটা সম্পর্কে আলোচনা করব, যাতে তোমরা তোমাদের পছন্দের কলেজে পছন্দের ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারো। কাউন্সেলিং সংক্রান্ত যে কোনো কনফিউশন দূর করার জন্য আমাদের কলেজ ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আসতে পারো, অথবা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো। আমাদের অ্যাডমিশন ডেস্ক তোমাদের হেল্প করবে। সময় নষ্ট না করে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। ভীষণ এক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, যেখানে আমরা তোমাদেরকে বোঝাবো তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভিটিস কি হওয়া উচিত। এখন আমরা তোমাদের সামনে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দেওয়া নোটিফিকেশনটি তুলে ধরেছি। অ্যাকর্ডিং টু দিস নোটিফিকেশন, দেয়ার আর ফিউ স্টেপস অফ জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিং 2024। তার মধ্যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো রয়েছে সেগুলো হলো রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, অ্যালটমেন্ট অ্যান্ড পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি। এগুলো যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা তোমাদের পছন্দের কলেজে পছন্দের ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারবে। এখানে কতগুলো রাউন্ড রয়েছে। রাউন্ড 1, রাউন্ড 2 মানে যেখানে আপগ্রেডেশনের একটা সুযোগ থাকছে, এবং সব শেষে থাকছে মপ আপ রাউন্ড। এই রাউন্ডগুলো কি বা এখানে তোমাদের কি কাজ, এগুলো আমরা একটা ছোট্ট ডায়াগ্রামের মধ্য দিয়ে আমরা বুঝে নেব, এবং এর কিছু ইম্পর্টেন্ট ডেটস রয়েছে যে ডেটগুলো মিস করলে কিন্তু তোমরা এই কাউন্সেলিংয়ের যে প্রসিজার সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে। সুতরাং সেই ডেটসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, আর এই ভিডিওর শেষে আমরা সেই ডেটসগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমরা এখন একটা ফ্লো ডায়াগ্রাম দেখে নিই, যেখানে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে তোমাদের স্টেপ বাই স্টেপ কি কাজ হওয়া উচিত এই কাউন্সেলিং 2024-এ পার্টিসিপেট করার জন্য। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই যে ডায়াগ্রামটি তোমাদের সামনে আমরা রেখেছি এখন, এই ডায়াগ্রামটি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের ওয়েবসাইটে 7 জুলাই 2024-এ আপলোড করেছে। যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ক্যান্ডিডেটস রয়েছে এবং যারা জয়েন্ট এন্ট্রান্স মেন এক্সামের ক্যান্ডিডেটস রয়েছে, তারা কিন্তু উভয়েই 500 টাকা ফিজ পেমেন্টের মধ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে পারছো এই কাউন্সেলিংয়ে। রেজিস্ট্রেশনের পর চয়েস ফিলিং থাকছে এবং থাকছে চয়েস লকিং। তারপর থাকছে রাউন্ড 1, যেটা কিনা একটা অ্যালটমেন্ট। যদি অ্যালটেড হয়ে যায়, মানে যে পছন্দের কলেজে তোমরা অ্যালটমেন্ট রেখেছিলে সেখানে যদি অ্যালটেড হয়ে যায় তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, তাহলে কিন্তু তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্য দিয়ে এবং সেখানকার যে একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি রয়েছে সেটা পে করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। আর যারা এখানে অ্যালটেড হলে না, তারা চলে যাচ্ছ রাউন্ড 2A সেকশানে। সেটা আমরা পরে বলছি এই রাউন্ড 2A সেকশানে কি রয়েছে। যারা ওই ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য, মানে অ্যালোটেড ক্যান্ডিডেটস যারা রয়েছে, তারা নিজেদের ওই কলেজে তোমরা যাবে, সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, এবং সেই ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা কোনো বার্থ সার্টিফিকেট প্রুফ, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, তার সাথে র্যাঙ্ক হোল্ড যেটা করেছো সেই র্যাঙ্ক হোল্ড, অ্যালটমেন্ট লেটার, সমস্ত কিছু নিয়ে কিন্তু যেতে হবে। যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেই রিজার্ভ ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে প্রডিউস করতে হবে অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্টস ভেরিফিকেশন। যারা এখানে ডকুমেন্টস অ্যাকসেপ্টেড, যাদের ডকুমেন্টস অ্যাকসেপ্টেড এখানে হয়ে গেল, মানে যে কলেজে তুমি গেলে সেখানে যদি হয়ে যায়, তাহলে কিন্তু ওই ফার্স্ট চয়েস তোমরা কন্টিনিউ করতে পারছো রিপোর্ট করার মধ্য দিয়ে। যারা ওখানে পিআই রিপোর্টিং করলে না, তারা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেলে, তাদের কিন্তু আর অপশান থাকছে না। যারা এখানে অ্যালোটেড হলে না, তারা কিন্তু এখানে দেখো এই রাউন্ড 2A সেকশানে চলে যাচ্ছে, তারা আবার ফ্রেশ অ্যালটমেন্টের জন্য সেকেন্ড রাউন্ডে তোমরা চলে গেলে। আর যারা এখানে ক্যান্সেলড হলে, মানে ডকুমেন্টস ক্যান্সেলেশন যদি হয়ে যায় কারোর প্রথম রাউন্ডে, তাহলে কিন্তু তারা রাউন্ড 2-এর B সেকশন, মানে যেখানে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন আমরা করাতে পারছি আবার আরেকবার, যদি কোনো ডকুমেন্টস দরকার পড়ে সেই ডকুমেন্টস নিয়ে আমরা ভেরিফিকেশন করতে পারছি, এবং তারপরে কিন্তু স্টেপটা একই রকম। মোটামুটি আমরা যদি সামারাইজ করে এখানে বলার চেষ্টা করি, এইরকম হয় যে তুমি প্রথম অ্যালটমেন্টে যদি পেয়ে যাও, তাহলে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করছো, ফিস দিচ্ছ, অ্যাডমিশন নিয়ে নিচ্ছ। যদি ওখানে না হয়, তোমরা সেকেন্ড রাউন্ডে যাচ্ছ, সেখানে তোমরা
আবার ফিস দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্য দিয়ে নিজেদের পছন্দের কলেজ, পছন্দের ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারছো। যারা এই ক্ষেত্রে এই প্রথম দুটো রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করলে না, মানে একদম প্রথমে যে রেজিস্ট্রেশন করতে হয় সেটা যদি না করে থাকো নির্দিষ্ট টাইমের মধ্য দিয়ে, তাহলে কিন্তু তোমরা এই দুটো রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। আর এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে যে তারা প্রথমে রেজিস্ট্রেশন করলে না বা এই প্রথম দুটো রাউন্ডেও তারা সুযোগ পেলে না, তাদের জন্য থাকছে মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডে যদি তোমরা সিলেক্টেড হও তাহলে কিন্তু আবার ওই ডকুমেন্টস ভেরিফিকেশন, ফিজ পেমেন্ট, ফ্রেশ ফিজ পেমেন্ট এবং তার সাথে একদম পার্সোনাল পিআই যে অ্যাপিয়ারেন্স, একদম সামনে গিয়ে ভেরিফিকেশনের মধ্য দিয়ে তোমরা ফিজ সাবমিট করে পে করে নিজেদের পছন্দের কলেজ, পছন্দের ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারছো। এই হলো ই কাউন্সেলিং 2024। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের হেল্প ডেস্ক, ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজির অ্যাডমিশন হেল্প ডেস্কে তোমরা আসতে পারো সাহায্যের জন্য, অথবা কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো যেটা স্ক্রিনে আসছে, তোমরা অবশ্যই হেল্প পাবে। এবার আমরা তোমাদেরকে ওই লাস্ট ইম্পর্টেন্ট ডেটসগুলো একটু বলে দেবো, যেটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যে সমস্ত ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে এই ই কাউন্সেলিং 2024-এ পার্টিসিপেট করার জন্য, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং। এবং এটা কিন্তু তোমাকে করতে হবে 10th জুলাই টু 16 জুলাইয়ের মধ্যে। এই ডেট যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু আর রেজিস্ট্রেশন করে উঠতে পারবে না। তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছো তোমাদের অনেকেই এই রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করে ফেলেছো, তার জন্য কনগ্র্যাচুলেশনস এবং তোমরা আরও সামনের দিকে এগিয়ে যাও। যখন তোমরা মডিফিকেশনের একটা সুযোগ পাচ্ছ এবং তোমাদের যে চয়েস সেটাকে লক করার একটা সুযোগ পেয়ে যাচ্ছ কত তারিখে? ওই 16th জুলাই 2024-এ। এরপর থাকছে ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, যে রেজাল্ট তোমরা পাবে 19th জুলাই 2024-এ, এবং সেটা কিন্তু পুরো এই ওয়েবসাইটেই তোমরা দেখতে পাচ্ছ। এবং এই সিট অ্যাকসেপ্টেন্সের যে ফির পেমেন্ট সেটা তোমরা করবে এই 19th জুলাই টু 24th জুলাই 2024। এর সাথে তোমরা ওই অ্যালোটেড যে ইনস্টিটিউট রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সেখানে গিয়ে তোমরা রিপোর্ট করতে পারো। আর যারা এই অ্যালোটেড সিট তোমরা পাচ্ছ রেজাল্টে, তাদেরকে অবশ্যই সেই ইনস্টিটিউট বা কলেজে তাদের ওয়েবসাইট বা তাদের কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে, যাতে তোমাদের এই অ্যাডমিশন প্রসেসটা খুব স্মুথ হয়। যারা এই প্রথম রাউন্ডে অ্যালটমেন্ট পাচ্ছ না, তাদের সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে, এবং সেটা কিন্তু তোমরা পাচ্ছ 26th জুলাই 2024-এ। এরপর আবার ওই সিট অ্যাকসেপ্টেন্স ফিজ মানে ফ্রেশ অ্যালটমেন্ট, যেটা আমরা একটু আগেই বলেছি, এবং তার সাথে ওই কনসার্নড ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট করা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, সেটা কিন্তু করতে হবে 26 জুলাই টু 29th জুলাই 2024। এরপর মপ আপ রাউন্ড মানে লাস্ট রাউন্ড অফ দিস ই কাউন্সেলিং 2024, যেখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারছো মপ আপ রাউন্ডের জন্য, পেমেন্ট দিতে পারছো রেজিস্ট্রেশন ফিজের, এবং চয়েস ফিলিং করতে পারছো একদম নতুন করে। সেটা কিন্তু করতে হবে 31 জুলাই থেকে 1 আগস্ট 2024-এর মধ্যে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ডেট, এটা কিন্তু মিস করলে চলবে না। এরপর আবার মডিফাই অ্যান্ড লক চয়েসেস যেটা থাকছে সেটা হচ্ছে ওই 1 আগস্ট 2024, মানে আমরা জুলাই থেকে আগস্টে চলে গেলাম। এরপর মপ আপ রাউন্ড সিটের অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা তোমরা পেয়ে যাচ্ছ 3 আগস্ট 2024। আবার একই রকম পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স যেটা রয়েছে ফ্রেশ অ্যালটির জন্য, এবং তার সাথে ওই কনসার্ন ইনস্টিটিউটে যে রিপোর্টিং সেটা কিন্তু তোমাদের করতে হবে 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে। এখনও পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দেওয়া নোটিফিকেশন অনুযায়ী এই 5 আগস্ট ইজ গোয়িং টু বি দ্য লাস্ট ডেট অফ দিস ই কাউন্সেলিং 2024। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ই কাউন্সেলিং 2024-এ কীভাবে পার্টিসিপেট করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কলেজ ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বারের মধ্য দিয়ে, বা নিজেরা চলে আসতে পারো এখানকার অ্যাডমিশন হেল্প ডেস্ক থেকে সাহায্য পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো আপডেট থাকে সেটাও আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। Once again, we congratulate all the young engineering aspirants. Wish you all the best.